আরে ব্যাং ভাই, কি খবর? কেমন আছো? ওই যে আবার এসেছে হাতিটা। এখন আমার পুকুরের সব পানি ওই সুর দিয়ে খেয়ে ফেলবে। বড় বলে কিছু বলতেও পারি না, নয়তো এক লাথি দিয়ে আকাশে উড়িয়ে দিতাম। কি হলো ব্যাং, কি ভাবছো? কই না তো, এই তো আছি ভাই, ভালোই। তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। খাচ্ছি দাচ্ছি, রাজাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আবার কখনো কখনো নিজে একাও ঘুরছি। তা তো থাকবেই, তুমি যে রাজার হাতি। তোমাকে তো কত আদর যত্নে রাখি, কত খাবার খেতে দেয়। আচ্ছা, এত খাবার পানি থাকা সত্ত্বেও তুমি এই পুকুরের পানি খাও কেন? রাজার বাড়িতে একইভাবে থাকতে কি আর ভালো লাগে? তাই প্রায় বের হয়ে যাই, জঙ্গলে ঘুরে বেড়াই। আর যখন পিপাসা পায়, এই পুকুরে এসে পানি খাই। কি মিষ্টি পুকুরের পানি, খেলেই সব তৃষ্ণা মিটে যায়। মিষ্টি? তাই বলে এত পানি খাবি? বদমাইশ হাতি একটা। হাতে ভাই, একটা প্রশ্ন ছিল, যদি কিছু মনে না করো তাহলে বলি। হ্যাঁ হ্যাঁ, বলো। তুমি তো কত বড়, কত শক্তিশালী, সেই তুলনায় রাজা তো খুবই ছোট। তাহলে তুমি কেন রাজার কথা মতো চলো? রাজা একা শক্তিশালী না হলেও তার কাছে আছে অনেক সেনাবাহিনী, বড় বড় অস্ত্র আছে। সবচেয়ে বড় কথা হলো রাজার অনেক স্বর্ণমুদ্রা আছে, যার কারণে সে সব কিছু কিনতে পারে। ও, মানে স্বর্ণ মুদ্রা থাকলে এমন শক্তিশালী হওয়া যায়? হ্যাঁ, অনেকটা তাই বলতে পারো। আচ্ছা, যাই হোক, আমি এখন যাই। অনেক সময় হয়ে গেল, রাজামশাই জেনে গেলেই বিপদ। ঠিক আছে, যাও। ইস, আমার কাছে যদি এমন স্বর্ণ মুদ্রা থাকতো তাহলে আমিও শক্তিশালী হতাম, আর কাউকে এই পুকুর থেকে পানি খেতে দিতাম না। ইস, কি ভালোই না হতো। কিরে, থেমে গেলি কেন? আর একটু সামনেই রাজার প্রাসাদ। তাড়াতাড়ি চল, নয়তো সন্ধ্যা হয়ে যাবে। অন্ধকার নামলেই তো বিপদ, তাড়াতাড়ি যেতে হবে, চল। কি পড়লো ওটা? এমন চকচক করছে কি? দেখি তো গিয়ে। আরে, এ তো দেখি স্বর্ণ মুদ্রা, তাও কি না এত বড়। আমি কি স্বপ্ন দেখছি? না না, এটা তো সত্যি। তার মানে আমিও এখন রাজার মতো শক্তিশালী হতে পারবো। ওই যে হাতিটা আবার আসছে, আজ আর পানি খেতে দেব না। এই হাতি, একদম পানি খাবে না, এখনই চলে যাও এখান থেকে। কেন পানি খাবো না? তুমি কে না বলার? এই পুকুর আমার, তাই কাউকে এই পুকুর থেকে পানি নিতে দিব না। এই পুকুর তোমার কবে থেকে হলো শুনি? এই দেখো, আমার কাছে বড় একটা স্বর্ণ মুদ্রা আছে, আর এমন স্বর্ণ মুদ্রা জঙ্গলে কোনো পশুর নেই। তাই আমি এখন সবচেয়ে শক্তিশালী, তাই এই পুকুরটা পুরোটাই আমার। শোনো ব্যাং, অর্থ থাকা মানে শক্তিশালী নয়,
তাছাড়া এসব মুদ্রা মানুষের জন্য, জঙ্গলে কোনো কাজ নেই। তুমি হিংসে করে এসব বলছো, এখনই চলে যাও, নয়তো তোমাকে শাস্তি দিব। তবে রে ব্যাং, এইটুকু একটা ব্যাং আমাকে শাস্তি দিবি? দেখাচ্ছি মজা। দুষ্টু ব্যাং, একটা স্বর্ণ মুদ্রা পেয়ে এত অহংকার? নে তাহলে শিক্ষা, আর শুনে রাখ, অহংকার পতনের মূল।